গুড মর্নিং বন্ধুরা, চলো এই শীতের সময় কুয়াশা পড়লে আমাদের বাড়ির চারপাশটা কেমন লাগে সেটা একটু তোমাদেরকে দেখায়। এই দেখতে পাচ্ছ কি পরিমাণে কুয়াশা পড়েছে, প্রচুর কুয়াশা পড়েছে। আর এই যে দেখো সামনের যে আম বাগানটা, দেখো কুয়াশায় পুরো ঢেকে রয়েছে। দেখো কত কুয়াশা পড়েছে, দেখা যাচ্ছে না কিছু সামনে। আর ট্রেন যাচ্ছে, জানো তো, ট্রেন যখন কুয়াশা পড়ে না, ট্রেন যায় তখন দিনের বেলাও লাইট জ্বলে ট্রেনের। শুধু ট্রেনে না, গাড়ির ক্ষেত্রেও তাই। তুমি দেখতে পাচ্ছ সামনে এখানে মাঠে চলে এসেছে। এই দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে, দেখা যাচ্ছে কিছু? কিছুই দেখা যাচ্ছে না। আম বাগানটার অবস্থায় তো এই হচ্ছে সামনে মাঠ, আমাদের বাড়ির পাশের মাঠ। তো এখানে দেখো ওইদিকে কিন্তু সবজি চাষ হয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, কোনো কিছুই দেখা যাচ্ছে না সামনে। এখানে হয়েছে, এখানে আবার হয়েছে হচ্ছে সর্ষে গাছ, সর্ষের ফুল ফুটেছে। এসব জায়গায় সর্ষে গাছ হয়, লাগিয়েছে, কিন্তু তেমনভাবে হয়নি। বাগানটা দেখো, কিছুই কি দেখা যাচ্ছে? কিছুই দেখা যাচ্ছে না বাগানের। আর এখানে দেখো ওই দিকটায় পুরোটা কুয়াশা, মানুষের ঘরবাড়ি সব ঢেকে রয়েছে। এখন কটা বাজে জানো? এখন কিন্তু প্রায় 8টা বাজতে গেছে। আর এত পরিমাণে কুয়াশা পড়েছে কি বলবো। চলো একটু সামনের দিক দিয়ে ঘুরে আসি। এইসব জায়গায় কিন্তু সব সবজি চাষ হয়। এবছর দেখছি সব সর্ষে ফুল গাছ লাগিয়েছে। আর এই যে সুপারি বাগানগুলো অনেক দিন ধরে এখানে হচ্ছে। এখানে কলা গাছ চাষ হতো, কলা বাগান ছিল। ওই আবার ট্রেন যাচ্ছে। দেখো কুয়াশার জন্য গাছগুলো কেমন মনে হচ্ছে না, মেঘের মতো মনে হচ্ছে, কালো মেঘ জমে আছে। আর আকাশের অবস্থা দেখো, কিছুই বুঝতে পারবে না। আর এখানে দেখো আলু লাগানো হয়েছে, এখানটায় আলু লাগানো হয়েছে, এই যে। আর ওই পাশটায় আবার সর্ষে ক্ষেত, ওই যে দেখা যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ তো, ওই দিকটা আর যাবো না। এই যে আমাদের বাড়ির পাশটা কিন্তু অনেকটাই আম বাগান দিয়ে ঘেরা। চলো আবার ঘুরে চলে যাই। তো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও। দেখো ট্রেন কিন্তু আপ ডাউন দুটোই যাচ্ছে একসাথে, সেই জন্য একসাথে আওয়াজ হচ্ছে। এই কুয়াশার মধ্যে ওঠা হয় না কখনো, আজকে এই কুয়াশার মধ্যে উঠলাম, উঠে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি কি পরিমাণে কুয়াশা পড়ে এখানে। আর ইদানিং কুয়াশাটা বেশি পড়ছে।